বন্ধুরা, মিনুর ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজ আমি একটি ভিন্ন স্বাদের ফুলকপি আলুর রেসিপি নিয়ে হাজির হয়েছি। পেঁয়াজ রসুন ছাড়াও যে ফুলকপি আলু এত সুন্দর করে কষা করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো ফুলকপি তো সবাই মোটামুটি রান্না করেনি, আজকে আমি কিভাবে করি সেটা আপনাদের দেখাবো। আর এখন যেহেতু অফ সিজনের কপি, তাই একটুখানি কপিটাকে ভাপিয়ে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো কী কী নিয়েছি দেখিয়ে দেবো। নিয়েছি ফুলকপি, আলু, টমেটো ওখানে কুচিয়ে নিয়েছি, আর মশলা যা লাগবে নুন, এখানে আছে কাজু বাদাম আর চারমগজ বাটা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো আর গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং। তো রেসিপিটা আমি শুরু করছি। আর আগে আমি কপি আলুটা একটুখানি ভাপিয়ে নেব। বেশিক্ষণ ভাপাবো না, মিনিট 5 ভাপালেই হয়ে যাবে। কপি আলুগুলো জলে দিয়ে দিলাম, মিনিট 5 মতো ভাপিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, কপিটা আমার ভাপানো হয়ে গেছে। এবার ঢেলে নেব। এবার কপি আলু সুন্দর করে ভেজে নেব। আগে জানতাম ফুলকপি মানেই শীতকালের একটা সবজি, এখন তো দেখি 12 মাসই ফুলকপি পাওয়া যায়, বাজারেও আমাদের প্রচুর পাওয়া যায় আর একদম ফ্রেশ। তো তাই কালকে বাজার থেকে একটু ফুলকপি নিয়ে এলাম, সুন্দর করে একটু কষা কষা করব। তাই আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো অল্প একটু নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তুলে নিয়ে একই তেলে আমি কপিগুলোকে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব লাল করে। কপিগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফুলকপি খেতে বেশ লাগে, সে যে সময় পাওয়া যায় না কেন। আর অল্প একটু তেল দিয়ে দেবো এরপর। এবার দিয়ে দেবো এক এক করে সব কিছু। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু হিং, আর দিয়ে দেবো হাফ চামচেরও কম জিরা। এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর করে দিয়ে দেব আদা বাটা। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলে তাহলে আর এতটা তেল ছিটাবে না। দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আর আদা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সমস্ত মশলা। হলুদ দিয়েছি, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ পরিমাণ, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেব
চারমগজ আর কাজু বাদাম বাটা। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে কপি আলু যেগুলো আগে ভেজে রেখেছি সব দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু চিনি, অল্প একটু আর একটু দেবো। সমস্ত মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। কপি আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, কপিগুলো যেহেতু আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে আর একটু কপিগুলো চাপা দিয়ে ওয়েট করব এটা সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, কপি আলুর তরকারি প্রায় হয়ে এলো। একটুখানি কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। একটুখানি ক্রাশ করে নেব, নিয়ে দিয়ে দেবো। কথায় আছে না, ঘ্রাণে অর্ধভোজন, সত্যি তাই। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এই কসুরি মেথিটা দেওয়ার জন্য গন্ধটা আরও দ্বিগুণ হয়ে গেল। তো হয়ে গেল আমার পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলুর ঝাল ঝাল কষা কষা রান্না। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন অফ করে দেবো গ্যাসটা। তো বন্ধুরা দেখুন, আমার তৈরি হয়ে গেল ফুলকপি আলুর সুন্দর ঝাল ঝাল কষা। দেখতে কেমন লাগছে দেখুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো রান্নাঘরটা একদম গন্ধে ভরে গেছে, মোমো করছে। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। আর আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে তার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশানে চলে যাবে। তো ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে। নমস্কার।